গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। এখন বাজে সকাল 10:30। এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ছেলেদের ড্রয়িং ক্লাসে। আজকে রবিবার, আগের সপ্তাহে যেতে পারিনি, এই সপ্তাহে যাচ্ছি। এই এখন হাঁটছি, এই যে দুই ছেলেরা যাচ্ছে। তা আজকে কি কি করব বন্ধুরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ড্রয়িং ক্লাসে গিয়ে আবার কথা বলছি। বন্ধুরা ড্রয়িং ক্লাসে চলে এসেছি, আর এসে এই দেখো বসে আছি। ওরা ভেতরে ঢুকে গেছে, ওদের ছুটি হয়ে গেলে তারপর আবার বাড়ি যাব। ওই দেখো এখানে একটা বেঞ্চি পাতা থাকে, ওখানেই বসে আছি আমি। তো বন্ধুরা ড্রয়িং ক্লাসের থেকে একবার বাড়ি চলে এসেছি। ওখানে কিন্তু খুব বাইরে বৃষ্টি হচ্ছিল, তা আমি বসেছিলাম কিছুক্ষণ। তারপরে স্যার ছুটি দিয়ে দিল। বৃষ্টিটা কমতেই, এখনও হালকা হালকা পড়ছে, তো বৃষ্টিটা কমতেই আমরা চলে এসেছি ঘরে। আর এই ঘরে এসে এখন একটুখানি আলু ভাজা করব মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো চলো এখন। তো বন্ধুরা আমি তো বললাম যে ড্রয়িং ক্লাস থেকে আমি এসে আলু ভাজা কাটলাম, কেটে আলু ঠালু ভাজা করে টিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে। আর রান্না বান্না সব সারা হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে। আর এখন চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে ভাত খাবো, ভাত খেয়ে আবার দোকানে যেতে হবে। তো চলো ভাত টাত বেড়ে নিই। তো এই দেখুন বন্ধুরা আজকে উচ্ছে আলু ভাজা করেছি। ছোটো ছেলে খাবে না, আমি আর বড় ছেলে খাচ্ছি, আর ওর বাবা খাবে। আর আজকে এই যে কাঁচকলা, আলু, বেগুন, পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি, জ্যান্ত কাতলা মাছের। আজকে হলো দুপুরের এটা খাবারের মেনু। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে এলাম এখন এই যে সুইমিং ক্লাবে ছেলেদের। অনেক দিন আসিনি, তা আজকে এলাম। আমি আর ঘরে গিয়ে ভিডিওটা দেখাতে পারিনি। আমি একবারে ঘরে গিয়েই মাত্র রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি, তাই জন্য একবার সুইমিং ক্লাবে এসেছি। এখন ওই যে ছেলেরা সুইমিং পুলে নেমে গেছে। আসো, ছেলে সুইমিং হয়ে গেছে, বসে আছি সুইমিং ক্লাবে। ছেলেরা চেঞ্জ করলো, এটা রিসেপশন। বাবুদের সুইমিং হয়ে গেল, আমরা এবার ক্লাব থেকে বেরিয়ে এলাম। এই যে ওদের সব সুইমিং হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখনও দেশবন্ধু ক্লাবে আছি, মানে মাঠটাতে আছি, আমরা বেরোচ্ছি এখন, গেটের কাছে আছি। দেখুন বন্ধুরা এখানে যে পার্কটাতে আমরা যে রয়েছি, দেশবন্ধু পার্কে, এখানে একটা জগন্নাথের মন্দির আছে, খুব সুন্দর। চলো এটা তোমাদেরকে দেখাই। দেখো সব চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে পাখিগুলো ডাকছে এখন। আর এই যে রথ, মাঠটার মধ্যে এখনও সব ছেলেরা খেলছে, সব ফুটবল খেলছে। এখানে একটা বসার জায়গা রয়েছে। এখানে বিকেলবেলা বাচ্চাদের দিকে নিয়ে আসলে খুব ভালো, খেলতে খেলতে পারবে। এত বড় মাঠ, খুব সুন্দর মাঠ দেখো। আর এই যে মন্দির, দেখো বন্ধুরা মন্দিরটা কি সুন্দর। আর এই যে জগন্নাথের মূর্তি। বাবু জুতোটা খুলে যেতে তো। না না আমি যাবো না, তুই যা। দেখো মন্দিরটা কি সুন্দর, ঠাকুর। সব বসে আছে সবাই। ওইদিকে আবার আমার ছেলে বলছে কোথায় কি ঝিল আছে, চলো একটু দেখি। বলছে চলো মা দেখি। আমি তো কোনোদিন দেখিনি, আমি ক্লাবে আসি রোজ দিনই, বসে থাকি, ওরা সুইমিং করে তারপরে বেরিয়ে যায়। আজকে ও বলছে চলো একটু দেখি, তো চলো দেখে নিই কোথায় কি ঝিল। সন্ধ্যা হয়ে গেছে তো,
হ্যাঁ, এখানে একটা বড় ঝিল আছে। ঝিল বলতে কি অর্ধেক ঝিলটা? কোথায় ঝিল? সবাই তো চানও করছে অনেকে। ওই ছোট একটা পুকুরের মতন, ঝিল না, একটা পুকুর, একটা পুকুরের মতন রয়েছে। সব ছেলেরা আবার চান করছে। এটা অর্ধেকটা। চলো এবার বাড়ি যাব। আর না, এটা গেটের একদম মেন মুখে। দেখো এখানে একটা সব সিনারি রয়েছে, কি সুন্দর। চলো ওইদিকে চলো। আজকে আমরা হেঁটে হেঁটে যাব। আসার সময় বাসে এসেছিলাম, এখন হেঁটে বেরিয়ে পড়লাম গেটের থেকে। তো বন্ধুরা, আমাদের বাড়ির কাছাকাছি ব্রিজে চলে এলাম হেঁটে হেঁটে অনেকটাই। এখন ব্রিজের ওপরে রয়েছি, বাড়ি যাচ্ছি। ওই যে ছেলেরা যাচ্ছে আগে। হেঁটে হেঁটে চলেই এলাম গল্প করতে করতে বাড়ির সামনে। ঘরে যাই, তারপরে আবার কথা বলছি বন্ধুরা। তো বন্ধুরা, সুইমিং থেকে এসে হাত পা ধোয়া হয়ে গেছে, এসে ফ্রেশ হয়ে গেলাম। আর ছেলে এখন একটু টিফিন খাবে, ওকে বললাম একটু দুধ দিয়ে মুড়ি খেয়ে নে, কালকে সকালে স্কুল আছে, ওরা দুধ খাওয়া হবে না। স্কুলে গেলে আর দুধ খেতে চায় না, অত সকালবেলাও কিছুই খেয়ে যায় না। তাই জন্য বললাম এখন একটু দুধ দিয়ে মুড়ি খেয়ে টিফিন খেয়ে নে, পরে রাত্রিবেলা যা খাওয়ার খাবে। তা বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো। গুড নাইট, টাটা।